নমস্কার, সুজিত একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে যুব শক্তি সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, আপডেট রয়েছে, সেটা আমি আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। প্রথমে আপনাদেরকে যেটা বলবো যে এই প্রতিবেদন থেকে বা এই ভিডিও থেকে আপনারা কি কি জানতে পারবেন। মূলত সব থেকে আপনাদের যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে নতুন পোর্টাল। এই মুহূর্তে যুব শক্তি প্রকল্পের নতুন পোর্টাল চালু করা হয়েছে। এই প্রতিবেদনে আপনাদেরকে সেই পোর্টাল কি বলা হয়েছে, সেই পোর্টালটি আপনাদেরকে দেখাবো। সেই পোর্টালে নতুন নতুন যে সমস্ত আপডেট এসছে আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দেব এবং পোর্টালটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তার প্রসেস দেখাবো প্রথমত। দ্বিতীয়ত, সব থেকে বড় প্রশ্ন আপনারা যারা করছেন যে এই যুব শক্তি প্রকল্পে যারা কোম্পানিতে চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা, বা যারা সরকারি চাকরি যারা করেন তারা তো পাবেন না, কিন্তু যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন আপনারা পাবেন কিনা। মূলত আমি যেটা বলতে চাইছি যে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন কারা পাবেন না এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব কাদেরকে আবেদন করতে হবে নতুন করে, কাদেরকে আবেদন করতে হবে না, কি কি শর্ত, কি কি কাগজপত্র প্রয়োজন, এবং আরো একটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন না। অতএব সমস্ত বিষয় আমরা A to Z এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব। যেটা আমি আপনাদেরকে যে নতুন পোর্টালের যে বিষয়টা, সেই পোর্টাল আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। সেই পোর্টালে কি বলা হয়েছে, কেমন হয়েছে পোর্টাল, সেটা আপনারা প্রথমত বুঝে নিন এবং ঠিক তারপরে বাকি যে যে টপিকগুলো বলেছি সেগুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব, যা আপনাদের প্রত্যেকে জেনে রাখা প্রয়োজন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা গুগলে যুবসাথী.wv.gov.in এটা লিখে আপনারা সার্চ করবেন। এটা একেবারে সরকারি পোর্টাল, এই .gov.in লেখা রয়েছে। যুব সাথী এখনো পর্যন্ত লেখা রয়েছে এই পোর্টালে, এটা পরবর্তী সময় যুব শক্তি হয়ে যাবে। কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন যে অনস্ক্রিন যুব, এই যে দেখুন বাংলার যুব শক্তি, এখানে বাংলার যুব সাথী লেখা ছিল, এটা চেঞ্জ করা হয়েছে এবং কালার পরিবর্তন করা হয়েছে। এই মুহূর্তে বিজেপি সরকারের যে কালার, সেই কালার এই পোর্টালে নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফটোও দিয়ে দেওয়া হয়েছে এবং এই পোর্টালে এই দেখুন অফিস লগ ইন বলে যেটা লেখা রয়েছে, এটা মূলত সরকারি ডিপার্টমেন্ট, সরকারি আধিকারিকরা, দপ্তর এই অফিস লগ ইনে গিয়ে তারা আপনাদের জন্য যে যে অফিসিয়াল কাজগুলো থাকে তারা করবেন। এবং দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন, অতএব আপনারা যখন নতুন করে আবেদন এখনো পর্যন্ত চালু হয়নি, পোর্টালের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পোর্টালটাকে চেঞ্জ করা হয়েছে, কিন্তু এই অ্যাপ্লিকেশন সাবমিশন অপশনে গিয়ে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন যখন এই পোর্টাল স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আবেদন করেছেন বা যারা অনলাইন আবেদন করেছেন টাকা পাননি, যারা অফলাইনে আবেদন করেছেন টাকা পাননি, ফর্মটা জমা দিয়েছেন কিন্তু আপনার টাকা ঢোকেনি যুব সাথীর টাকা, আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাকে চেক করে নিয়ে আপনি দেখে নেবেন যে আপনার পোর্টালে নামটা এন্ট্রি রয়েছে কিনা। যদি আপনার নাম এন্ট্রি থাকে তাহলে নতুন করে যুব সাথী যুব শক্তিতে আপনাকে আবেদন করতে হবে না। যদি আপনার নাম এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে না দেখায় তাহলে আপনাকে নতুন করে আবেদন করতে হবে। অতএব এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এটা সঠিকভাবে ব্যবহার করবেন। এবারে হচ্ছে পাবলিক নোটিশ, যখন এই পোর্টালে কাজ শুরু হবে সরকারিভাবে যখন নোটিশ আসবে সেই নোটিশগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ডিপার্টমেন্ট রিপোর্টস এটা দরকার নেই। এই হচ্ছে পোর্টাল যেটা আপনাদের এতদিন অপেক্ষায় ছিলেন যে আমাদের এই পোর্টাল কবে চালু হবে। আপনাদের পোর্টালের কিন্তু কাজ চলছে, প্রাথমিকভাবে কিছু পরিবর্তন আনা হয়েছে। এবারে যখন সরকারিভাবে ঘোষণা হবে, আমি বিষয়গুলোকে পরে আলোচনা করছি, তখন কিন্তু আপনারা এই অপশনগুলো দিয়ে কাজ করতে পারবেন। এবারে আপনাদেরকে আমরা নেক্সট যে টপিকগুলো ছিল সেখানে নিয়ে যাচ্ছি। এবারে আপনাদেরকে যেটা বলবো যে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনার যোগ্যতা প্রথমত 21 থেকে 40 বছরের মধ্যে আপনাকে হতে হবে। এই প্রকল্পের সুবিধা মেল ফিমেল সবাইকে, পুরুষ মহিলা সবাইকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এই যুব শক্তি প্রকল্প শর্ত হচ্ছে আপনাকে বেকার থাকতে হবে, তারপরে আপনাকে এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনার আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ভোটার আইডি কার্ড, আপনার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই যেন ডিবিটি লিঙ্কটা করা থাকে।
সেটাও আপনাকে দেখে নিতে হবে, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা 10 পাস প্লাস হতে হবে, মানে অবশ্যই আপনাকে মাধ্যমিক কিংবা তার বেশি পড়াশোনা থাকলে, মিনিমাম মাধ্যমিক থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো, যারা সরকারি চাকরি করেন আপনারা তো এই প্রকল্পের সুবিধা পাবেন না, কিন্তু আর কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এখানে যে বলা হয়েছে যে আপনাকে অবশ্যই বেকার থাকতে হবে, এই বিষয়টা কি সেটা আপনাদেরকে একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি। যারা আপনারা প্রতি মাসে, সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, যারা আপনারা প্রতি মাসে অ্যাকাউন্টে স্যালারি ড্র করেন, যাদের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে স্যালারি ঢোকে আপনারা, এবং যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে যাদের, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অতএব অনেকেই আছেন যারা ধরুন সরকারি চাকরির কথা ছেড়ে দিন, যারা সরকারি চাকরি করে তা তো পাবেই না, অনেকে ধরুন কোম্পানিতে চাকরি করেন, মাস গেলে 15, 20,000, 30,000 কিংবা তার বেশি টাকা বেতন পান, এবং আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট হয়। এবারে আপনারা ভাবছেন আমি যখন কোম্পানিতে চাকরি করি বা বেসরকারি চাকরি করি, সেক্ষেত্রে আমি এই যুব শক্তিতে আবেদন করতেই পারবো। সেক্ষেত্রে কিন্তু এই সরকার খুবই কড়াকড়ি করেছে। তৃণমূল সরকারের সময় এই বিষয়টা কিন্তু এত খুঁটিনাটি দেখা হয়নি। যারা আবেদন করেছেন গড়ে আপনাদেরকে সবাইকে টাকা দেওয়া হয়েছে, ভেরিফিকেশন সেভাবে করা হয়নি। কিন্তু এই সরকার আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করে তারপরে আপনাদেরকে কিন্তু টাকাটা দেবে। সেই কারণে অনেকেই যারা বলছেন যে আমরা কোম্পানি কিংবা প্রাইভেট চাকরি করি, তাহলে আমরা কি আবেদন করতে পারবো? যদি আপনি স্যালারি ড্র করেন, আপনার অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হয় এবং পিএফ অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্প থেকে বাদ পড়বেন। কিন্তু যারা কোম্পানিতে চাকরি করে, মোটা অঙ্কের টাকা বেতন পায় না, হাতে হাতে বেতন পান, ক্যাশে বেতন পেয়ে যান, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা রয়েছে, তারা পেতে পারে। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে কারা পাবেন না, আরো বিষয়টা, যারা এই কারা পাবেন না সেই আয়তায় যারা রয়েছে, যারা থাকবে, সেটা হচ্ছে যারা ইনকাম ট্যাক্স দেয় সরকারকে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি অন্যান্য প্রকল্প থেকে যদি আপনি সুবিধা পেয়ে থাকেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনাটা বাদ রেখে যদি আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, যেমন মহিলাদের ক্ষেত্রে আপনি ধরুন অন্নপূর্ণা যোজনাতে আপনি অ্যাপ্লাই করেছেন এবং আপনি সেই টাকা পান বা পাচ্ছেন, 1 জুন থেকে শুরু করেছেন পেতে, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। অতএব সরকারি প্রকল্পগুলো থেকে আপনাকে যে কোনো একটি সুবিধা নিতে হবে, একটি প্রকল্পের সুবিধা নিতে হবে। অতএব যে কোনো একটি প্রকল্প থেকেই কিন্তু আপনি সুবিধা পাবেন। আর একটা হচ্ছে যারা পাবেন না, সেটা হচ্ছে এসআইআর এর নাম বাদ গেছে যাদের, তারা পাবেন না। কিন্তু যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএ তে আবেদন করেছেন, আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। ঠিক অন্নপূর্ণা যোজনাতে যে নিয়মটা রাখা হয়েছে, এখানেও ঠিক সেম নিয়ম থাকবে। এসআইআর এ নাম বাদ গেছে, কিন্তু আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সিএ এর জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এই হচ্ছে যুব শক্তি প্রকল্পের মূল বিষয়। এবারে যেটা বলবো যে কাদেরকে আবেদন করতে হবে না, যারা যুব সাথী প্রকল্পে যারা আপনারা টাকা পেয়েছেন, একটা কিংবা দুটো ইনস্টলমেন্ট যারা পেয়ে গেছেন, আপনাদের কাজ হবে শুধু ডিবিটি লিঙ্কটা আছে কিনা সেটা একটু চেক করে নিন, বা না থাকলে করে নিন। আর আপনাদের কিছু করতে হবে না। অন্নপূর্ণা যোজনার মতো অটোমেটিক সরকার যুব সাথী থেকে যুব শক্তিতে আপনার সমস্ত তথ্য বা আপনাদেরকে ট্রান্সফার করবে। এবং যারা একেবারেই টাকা পাননি কিন্তু আবেদন করেছেন, সেই আবেদনটা পোর্টালে রয়েছে কিনা সেটা একটা বিষয়। অতএব যখন এই পোর্টালটা, যে পোর্টাল আমি দেখালাম, এই পোর্টাল যখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করা শুরু করবে, তখন প্রথমে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখে নেবেন। যদি আপনি দেখেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটিতে আপনার তথ্য দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে কিংবা অ্যাপ্রুভড হয়েছে কিন্তু আপনি টাকা পাননি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর নতুন করে করতে হবে না, আপনার যেহেতু অ্যাপ্লিকেশন হয়ে রয়েছে। অতএব ট্র্যাক অ্যাপ্লিকেশন থেকে আপনার অ্যাপ্লিকেশনটিকে আপনি দেখে নেবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন করা থাকে আপনাকে করতে হবে না, কিন্তু যাদের অ্যাপ্লিকেশন ধরুন আপনি জমা দিয়েছেন অফলাইনে, ক্যাম্পে জমা দিয়েছিলেন কিন্তু আপনার ডেটাটা এন্ট্রি হয়নি পোর্টালে, তাহলে কিন্তু আপনাকে নতুন করে যে এই যুবশক্তি প্রকল্পের যে পোর্টাল যখন স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু হবে, তখন আপনাকে
আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই সুবিধার জন্য। তার জন্য আমি আগেই বলেছি যে আপনাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ফটো 1 কপি, আপনার ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে, মোবাইল এবং মাধ্যমিক পাস মিনিমাম, এই সমস্ত ডকুমেন্টস লাগবে, এবং জাতিগত শংসাপত্র যদি থাকে আপনি দেবেন। এগুলো নিয়ে আপনাকে আবেদন করে ফেলতে হবে। তবে এই আবেদন কিন্তু চালু করার একটা বিষয় হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রীর তরফে কিংবা অগ্নিমিত্রা পাল ম্যাডাম যেটা বলেছিলেন, যে অন্নপূর্ণা যোজনাতেও ঠিক একইভাবে নতুন যারা আবেদন করবেন আপনাদের জন্য জুনে বাজেট রয়েছে। নতুন এই পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার বাজেট ঘোষণা করবে জুনে। তো বাজেট হয়ে যাওয়ার পরে সেই বাজেটে আপনাদের জন্য এই যুবশক্তি, অন্নপূর্ণা নতুন যারা আবেদন করবেন আপনাদের সেই খাতে তারা টাকা অ্যালটমেন্ট করবেন, এবং তারপরে আপনাদের জন্য কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে। তবে আপনি ধরে রাখুন যে জুন মাসেই কিন্তু এই পোর্টাল অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনারা আবেদন করতে পারবেন। এটা বিভিন্ন সূত্রে আমাদের কাছে যে আপডেট আসছে। তবে আপনারা আমাদের এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, ফলো করে রাখুন। এই যুবশক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যখন আমাদের কাছে আসবে সবার প্রথম আমি ভিডিও আনবো এবং আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।